শুনো শুনো ভানুবালা প্রেমময়ী রায়, শুনো শুনো ভানুবালা ও গো প্রেমময়ী রায়, তুমি বিনা ও গো রাধে এ জগতে আমার আর কেহ নাই গো, তুমি বিনা এ জগতে আমার আর কেহ নাই, আমার কেহ নাই কেহ নাই গো আমার কেহ নাই কেহ নাই গো রাধে। আমি সত্য করে বলেছি তোমায়, আমার কেহ নাই গো রাধে। আমি সত্য করে বলছি তোমায়, তুমি বিনা এ জগতে হরি বল, কেহ নাই গো রাধে। তুমি বিনা এ জগতে কেহ নাই গো রাধে, আমার কেহ নাই গো রাধে। তুমি মোর ধ্যান জ্ঞান, তুমি মোর সাধন, তুমি মোর মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো রাধে। তুমি মোর মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম, তব নাম ধরি যাব আমি বাঁশরি বাজাই, সকলি ভুলিয়া গো কাছে আসে তাই, সকলি ভুলিয়া গো কাছে আইসো তাই। ও গো রাধে এই জগতে সবাই বলে আমার বাঁশির গান শুনে নাকি যমুনা উজানে বয়, আমার বাঁশির গান শুনে নাকি পাষাণ গলে দ্রব হয়ে গো, আমার বাঁশির গান শুনে নাকি ওই মৃত তরু মুঞ্জর, সে তো আমার বাঁশির গানে হয় না গো রাধে। জগতে সবাই বলে আমার বাঁশির গান শুনে নাকি যমুনা উজানে বয়, মৃত তরু মুঞ্জরয়, পাষাণ গলি দ্রব হয়, বাবা কথা কয়, পঙ্গুগিরি লঙ্ঘন করে। আমি বলি রাধে তোমার চরণ তলে বসে আমি সত্য কথা বলি, আমার বাঁশির গানে হয় না। যদি বলো কেমনে হয়, আমি বলি শোনো, কেবল তোমার নামের গুণে, কেবল তোমার নামের গুণে, তোমার নামের গুণে, কেবল তোমার নামের গুণে, নামে ধরে বসি নামে ধরে বসি আমি বাজাই বলে, কে বলে তোমার নামে গুণে, নাম ধরে বসে আমি বাজাই বলে, কেবল তোমার নামের গুণে, নামে ধরে বসি বাজাই বলে, ওই পাষাণ গলে দ্রব হয়ে গো, নাম ধরে বসে
বাঁশি বাজাই মৃত তরু মুঞ্জর নাম ধরে বাঁশি বাজাই বলে মৃত তরু মুঞ্জর নাম ধরে বাঁশি বাজাই বলে কেবল তোমার নামের গুণে ইথে যদি প্রত্যয় না হয় তুমি মদন করো সাক্ষী আদেশ করো না আমি তুবা পদে লিখি গো রাধে আদেশ রহনাম তুয়া পাদে লেখে। রাধে রাধে। দেখুন কত মিষ্টি কথা বলছে গোবিন্দ। ও যে তুমি আমার সাধন, তুমি আমার জপ তপ, তুমি আমার মন্ত্র, সব কিছু। আমি যে বাঁশি বাজাই, বাঁশির গানে যমুনা উজান বয় না, মৃত তরু মুঞ্জর হয় না, পাষাণ গোলে দ্রব হয় না। তোমার নাম ধরে বাঁশি বাজাই বলে সেই নামের গুণে এত কিছু হয়। তথাপি রাধারানী ফিরে চাইল না। এবার বলছে রাধে, যদি তুমি একবার আমার আদেশ করো, আমার নিজ নামটি তোমার চরণে লিখে দেব। আবার বলছে না গো রাধে, আমার নামে তোমার চরণে লিখিব না। কেন জানো? আমার নামটা তোমার চরণে লিখবো বললাম, আমি আমার নামটা লিখবো না, তোমার চরণে লিখবো না। কেন জানো রাধে? তোমার চরণে কমলে হতে অতি সুকমল আমার নামে কঠিন হতে অতি সুকঠিন গো রাধে। তোমার চরণ কমল হতে অতি সুকমল, আমার নামে কঠিন হতে অতি সুকঠিন। তাই কমলে চরণে কঠিন না ওগো লিখিতে আচরে যাবে গো। কমল চরণে কঠিন না লিখতে আচর যাবে গো। বাবা, যদি কমল ত্বকে, নরম ত্বকে কোনো কঠিন বস্তু দিয়ে আঁচড় দেওয়া হয়, ব্যথা লাগবে না? তা বলছে তোমার চরণ কমল হতে অতি সুকমল, আমার নামটা তো কঠিন। কমল চরণে কঠিন না ওগো লিখিতে আঁচড় যাবে গো। কমল চরণে কঠিন না লিখতে আচর যাবে গো। আমি ভূমিতে আমি ভূমিতে লিখি না পদ রাখো তাই ভূমিতে। লিখে না পদ রাখো ওগো রাধে, আমার নামে আমি ভূমিতে লিখিলাম, তুমি কৃপা করে নামের এই উপরে চরণে রাখো। যদি তুমি কৃপা করে নামের উপরে চরণে রাখো রাধে, কি হবে জানো? নামে ধন্য হবে আমি ধন্য হব, ধন্য হবে আমি ধন্য হব, ধন্য হবে আমি ধন্য ধন্য হবে আমি ধন্য হব। ওই নামের উপর চরণে রাখো রাধে, নামে ধন্য হবে আমি ধন্য হব। ওই নামের উপর চরণ রাখো রাধে, ওগো বৃন্দাবন বিলাসিনী, নামের উপর চরণ রাখো বৃন্দাবন বিলাসিনী, নামের উপর চরণ রাখো ধন্য হবে আমি ধন্য হব। এতকে শুনিয়া ধ্বনি কোপ দিতে চায়, না যায় দুর্জয় মান জ্ঞান দাসে গায়, তথাপি মান গেল না। কত মিষ্ট কথা বললেন বাবা। এত কিছু শোনার পরে কি আর মান থাকে?
কিন্তু করুণাময়ী রাধারানী আজকের এমন মান আসনে বসেছে, এমন কঠিনা হয়েছেন তিনি, জগদীশ্বর শ্রী গোবিন্দের প্রতি ফিরেও চাইছে না। সাম আচরণ করে দেখলেন হলো না, এবার ভেদ নীতি অবলম্বন করলেন। ভেদ কাকে বলা হয়? ভেদে দ্বিধা স্বয়ং ভঙ্গা স মাহাত্ম প্রকাশ। ভঙ্গিক্রমে নিজের মাহাত্ম প্রকাশ করার নাম হলো ভেদ নীতি। শ্রী গোবিন্দ চিন্তা করলেন, কত মিষ্টি মিষ্টি কথা বললাম, তথাপি মান গেল না, এবার ভয় দেখায়। ভয় পেয়ে যদি একবার আমার প্রতি কৃপা দৃষ্টি করে, বলেন, ওগো রাধে, তুমি কি জানো আমি কে? আমি তোমার চরণ তলে বসে নয়নের জল সার করে রাধে দয়া করো কৃপা করো বলে কত কাঁদছি, তথাপি তোমার মান গেল না। তুমি কি জানো আমি কে? এই বৃন্দাবনে কেউ জানে না। আজকে তোমায় একটু পরিচয় দিই, তুমি শ্রবণ করো। মেনে কুর্ম বরাহ নৃসিংহ বামন অবতার, কই না জানে বৃন্দাবনে তোহে কহিয়ার মা। আমি মীন রূপে ধরেছিলাম বেদকে উদ্ধার করবার লাগে, আমি কুর্ম রূপে ধারণ করে সমুদ্র মন্থনে মন্দার পর্বতকে পিঠে ধারণ করে দেবতাদের সহযোগিতা করেছিলাম। আমি বরাহ রূপে ধারণ করে ধরিত্রীকে রক্ষা করবারে তোরে হিরণ্যকে বধ করেছিলাম। আমি ভক্তকে রক্ষা করবার জন্য নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুরীকে নখাঘাতে বক্ষ বিদীর্ণ করেছিলাম। মেন কুর্ম বরাহ নৃসিংহ বামন, আমি বামনে অবতারে বলির দর্প অহংকার চূর্ণ করবার জন্য ত্রিপদ ভূমি ভেঙেছিলাম। এই বৃন্দাবনে কেউ জানে না, ওগো রাধে তোমায় জানালা। শোনো রাধে, আমি মীন রূপ ধারণ করেছিলাম, কুর্ম রূপ ধারণ করেছিলাম, নৃসিংহ বামন অবতারে এই জগতে এসে কত লীলা প্রকাশ করেছি। শুধু তাই নয়, ত্রেতা যুগে আমি রাম রূপ ধারণ করে দশাননের বধ করেছিলাম। আমি পরশুরাম অবতারে 21 বার ক্ষত্রিয়কে নিধন করেছিলাম। আর শোনো, ত্রেতা যুগে আমার চরণ পরশে কি হয়েছিল জানো? মোর চরণ পরশ গুণে পাষাণে মানবে হলো যে, মোর চরণ পরশ গুণে কাঠের তরি স্বর্ণ হলো যে। আর এই দাপর যুগে শিশুকালে আমি পুতনাকে বধ করেছি, শকটাসুরকে বধ করেছি, অগাসুর বকাসুরকে বধ করেছি, যমল অর্জুনকে উদ্ধার করেছি। আর বলি শোনো, সপ্তকালে আমি কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করে ব্রজবাসীকে রক্ষা করেছি। ওগো রাধে, যে কর কমলে আমি গিরি গোবর্ধন ধারণ করেছি, সেই কর কমল আজ তোমার চরণে নিবেদন করে রাধে দয়া করো কৃপা করো বলে কত কাঁদছি, তথাপি তোমার দয়া হয় না রাধে। করুণাময়ী রাধারানী এবার বলছে, হে মাধব, তোমার এই গর্বটাকে অহংকারটাকে তুমি পরিত্যাগ করো। সপ্তকাল তুমি কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে গিরি গোবর্ধন ধারণ করেছিলে বলে বধূ তোমার এত অভিমান, এত অহংকার। শোনো বধূ, তুমি নারীর হৃদয়ে কত ব্যথা কত জ্বালা পুরুষী হয়ে কেমন করে বুঝিবে? কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে গিরি গোবর্ধন ধারণ করেছিলে বলে তোমার এত অভিমান হয়েছে।
তোমার এই অভিমানটাকে দূরীভূত করো। দেখো আমরা নারী জাতি, এই নারীর হৃদয়ে কত ব্যথা, কত জ্বালা তুমি পুরুষ কেমন করে অনুভব করবে। ওই গিরি গোবর্ধনের সমান দুটি পর্বতকে আমরা জন্মাবধি আমাদের হৃদয়ে মাঝে ধারণ করে আছে। তার যে কত ব্যথা, কত জ্বালা তুমি পুরুষ হয়ে অনুভব করতে পারবে না বধূ। তোমার এই গর্বটাকে তুমি পরিত্যাগ করো। আর শোনো, যেজন অনায়াসে গিরি গোবর্ধন ধারণ করে তার দৈহিক শক্তি আছে, গিরি গোবর্ধনের ওজন আছে। সেই গিরি সহ গিরিধারী যখন আমাদের হৃদয়ে অবস্থান করে, আমরা তখনই কি করি জানো? যখন গিরি সহ গিরিধারী আমাদের হৃদয়ে মাঝে অবস্থান করে, আমরা হারের মতো গলায় রাখি, হারের মতন গলায় রাখি, হারের মতো গলায় রাখি, আমরা হারের মতন গলায় রাখি। ওই গিরি সহ গিরিধারীর হারের মতো গলায় রাখি, ওই গিরি সহ গিরিধারী হৃদয় ছাড়া করি না গো, হারের মতন গলায় রাখি, হৃদয় ছাড়া করি না গো, হারের মতন গলায় রাখি, হারের মতন গলায় রাখি। শ্রী গোবিন্দ আমার ঐশ্বর্য ভাব প্রকাশ করে রাধারানীকে একটু ভয় দেখাতে চাইলেন, কিন্তু করুণাময়ী রাধারানী এমন মাধুর্যের ঢেউ দিলেন, ঐশ্বর্য স্থান পেল না, অনেক দূরে চলে গেল, তথাপি মান গেল না। শ্রী গোবিন্দ এবার মনে ভাবলেন কি করি, ক্রিয়া আরম্ভ করলেন, সাম ভেদ ক্রিয়া। চরণতলে বসে সেবা পূজা করছে, ক্রিয়া আরম্ভ করেছে। যখন চরণতলে বসে সেবা পূজা করছে, সখীগণ বলেন, ওরে তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে রস শেখর সামরায়, তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি অনুধ্বনি মাগো, কাঞ্চনের পূজা করে রস শেখর সামরায়, যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে রস শেখর সামরায়, তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি না, কাঞ্চনের পূজা করে রস শেখর সামরায়। আজকের গোবিন্দ আমার চরণতলে বসে সেবা পূজা করছে। কার সেবা পূজা করছে? মান চণ্ডীর। আমরা জানি চণ্ডী দেবী চতুর্ভুজা, তাই না? কিন্তু আজকের যে মান চণ্ডীর সেবা পূজা করছে, তিনি কত ভুজা গোবিন্দ জানে না। চণ্ডী দেবী চতুর্ভুজা, মানে চণ্ডী কত ভুজা, চণ্ডী দেবী চতুর্ভুজা, মানে চণ্ডী কত ভুজা, সে তো আজ যায় না বোঝা, রস শেখর সামরায়, সে তো আজ যায় না বোঝা, রস শেখর সামরায়। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে রস শেখর সামরায়, তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি কাঞ্চনের পূজা করে রস শেখর সামরায়। মাগো, চণ্ডী দেবীর পূজায় কি কি লাগে? জবা ফুল লাগে, বিল্লদল লাগে, গঙ্গা জল লাগে, তাই না? আজকের যে মান চণ্ডীর সেবা পূজা করছে শ্রী গোবিন্দ, তা বিল্লদল, গঙ্গা জল, জবা ফুল তিনি কিভাবে অর্পণ করছেন? বৈষ্ণব কবি বলছে, নাসামূল বিল্লদল করতল জবা ফুল, 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 আখি জল গঙ্গা জল দিচ্ছে চণ্ডীর রাঙা পায়, আখি জল গঙ্গা জল দিচ্ছে চণ্ডী রাঙা পায়। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে রস শেখর সামরায়, তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি না, মান চণ্ডীর পূজা করে রস শেখর সামরায়। রাধে রাধে। চন্দন তুলসী পুষ্প আমরা যেমন নিবেদন করার পরে ভোগ নৈবেদ্য করি, তাই না বাবা? তা মানচণ্ডীর পূজা করছে, বিল্লদল দিয়েছে, জবা ফুল দিয়েছে, গঙ্গা জল দিয়ে অর্চন করেছে। অর্চনের পরে তো নৈবেদ্য দিয়ে ভোগ লাগাতে হয়। তা শ্রী গোবিন্দ কিভাবে ভোগ লাগাচ্ছে? স্বামী ভেদে ক্রিয়ানতি সেবারূপ করণ তথি, স্বামী ভেদে ক্রিয়ানতি
সেবা রূপ করণ তোতে শাম ভেদে ক্রিয়ানতি সেবার উপকরণ তথি শাম ভেদে ক্রিয়ানতি সেবা রূপ করণ তোতে প্রীতি তিন আখরের ডালি সাজায়ে রেখেছে তাই প্রীতি দিন আখরের ডালি সাজায়ে রেখেছে তাই তোরা দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি আয় মান চণ্ডীর পূজা করে রস শেখর শ্যামরা তোরা দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি আয় পাঞ্চন্যের পূজা করে রস শেখর শ্যামরায় সেবান্ত আরতি করতে হয়। আরতি কেন করা হয়? সেবার যদি কোনো স্থানে ভুল হয় আরতিতে পূর্ণ হয়ে যায়। আমরা মনুষ্য জন্ম লাভ করেছি, যদি কোনো মন্দিরে আরতি হয় আরতি দর্শন করতে হয়। কেন? আরতি দর্শনের সাথে সাথে আমাদের জীবনের যতটুকু ভজন অপূরণ আছে পূর্ণ হয়ে যায়। আজকের শ্রী গোবিন্দ নৈবেদ্য তিনি দিয়েছেন, নিবেদন করেছেন, নিবেদনের পরে আরতি তো করতে হয়। কি দিয়ে আরতি করছে? দেহ কান্তি প্রদীপেতে আরতি করে যতনেতে দেহ কান্তি প্রদীপেতে আরতি করে যতনেতে ওই দেহ কান্তি প্রদীপেতে আরতি করে যতনেতে দেহ কান্তি প্রদীপেতে আরতি করে যতনেতে হরি বল। আরতির পরে প্রণাম করতে হয়। দুটি চরণ ধরে পূজারি পড়িয়া রয়েছে তাই দুটি চরণ ধরে পূজারি পড়িয়া রয়েছে তাই তোরা দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি আয় মান চণ্ডীর পূজা করে রস শেখর শ্যামরায় তোরা দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি আয় পাঞ্চন্যের পূজা করে রস শেখর শ্যামরায় ক্রিয়া করলেন, সেবা পূজা করলেন, তথাপি মান গেল না। এবার দান নীতি অবলম্বন করলেন। দান কাকে বলা হয়? বাজেন ভূষণাদিনাং প্রদানং দানং উচ্যতে। হ্যাঁ, করের মুরলী, যে মুরলী সর্বস্ব প্রাণ। দিবাভাগে রসরাজ গোবিন্দ করুণাময়ী রাধারানীর অনেক ছাড়াছাড়ি হয়, কিন্তু বায়ু সংযোগে ওই মুরলী রাধা নাম শোনায় গোবিন্দকে সুখ দেয়। সেই প্রাণের মুরলী আজ রাধা চরণে নিবেদন করছে। এখানে একটি বড় গান, বড় মদন দলা 44 মাত্রা। রাধে রাধে, হরিবোল হরিবোল হরিবোল। ওগো হেই হে হেই হে প্রিয় প্রেম ও প্রেমময়ী লে ओले हो ले हो ले हो ओले ले हो ওই আমার সাধে রম ও মুরলী ওগো হেই হে হেই হে প্রিয় আমি রাখাল বই তো নই হে ওগো রাধে
আমার কিবা আছে কিবা ও কিবা দিব হে তাই তোমারে আমার সাধে রমু সাধের মুরলি তো মাই দিলাম হেই হে হেই হে প্রিয় আমি রাখাল বই তো গো রাধে আমার কিবা আছে কিবা ও কিবা দিব রে তাই তোমারে আমার সাধের সাধের মুরলি তোমায় দিলাম রাধে হেই হে হেই হে প্রিয় প্রেম হরি বল হরি বল করুণাময়ী রাধারানীর চরণে সাধের মুরলী নিবেদন করে বলছে গো রাধে আমি রাখাল আমার আর কি দেবার আছে বলো তুমি কৃপা করে গ্রহণ করো লেহ 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 রাই সাধের মুরলী লেহ 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 রাই সাধের মুরলী লেহ লেহ রাই সাধের মুরলী লেহ 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 রাই সাধের পরশিতে চাই তোমার চরণের ধুলি পরশিতে চাহি তোমার চরণের ধুলি ধুলি দাও ধুলি দাও চরণের ধুলি দাও তোমার ওই চরণের ধুলি দাও চরণের ধুলি দাও ওই চরণের ধুলি দাও আর কিছু চাই না রাধে ওই চরণের ধুলি দাও আর কিছু চাই না রাধে বৃন্দাবন বিলাসিনী ওই চরণের ধুলি দাও বৃন্দাবন বিলাসিনী ওই চরণের ধুলি দাও গলেপিত বাসে করিয়া সাহ গলেপিত বাসে করিয়া এবারে সাহস গলেপিত বাসে করিয়া সাহ গলেপিত বাসে করিয়া সাহস দাঁড়াইল রায়ের আগে দেখে ফুলমালা তাম্বুলের ডালা ছুড়িয়া ছুড়িয়া ফেলে দেখে ফুলমালা তাম্বুলের ডালা ছড়িয়া ছড়িয়া ফেলে নয়নে ভুরুর ভঙ্গিমা দেখিয়া নয়ন ভুরুর ভঙ্গিমা আরে দেখিয়া নয়নে ভুরুর ভঙ্গিমা দেখিয়া নয়ন ভুরুর ভঙ্গিমা দেখিয়া সেনা গরু কাঁপে রাধে রাধে দান করের মুরলী দান করলেন তথাপি মান গেল না স্বামী ভেদ ক্রিয়া দান নতি এবার চরণ তলে নিজেকে নিপতিত করলেন লুটিয়ে পড়লেন চরণ প্রান্তে নতি অবলম্বন করলেন শ্রী গোবিন্দ নতি অবলম্বন করে শ্রী গোবিন্দ আমার নয়নের জলে ভাষ্য আর কেঁদে কেঁদে বলছে বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমুদী অগরাধে হে বৃন্দাবন বিলাসিনী একবার তুমি আমার পানে চাও একবারে আমার পানে চেয়ে যদি হেসে কিঞ্চিত কথা বলো তবে কি হবে জানো রাধে
हरती दरती मिरो मोती घोरा मती घोरा मती ঘোরা যদি একেবারে আমার পানে চেয়ে হেসে কিঞ্চিতি কথা বলো, তবে কি হবে জানো? আমার হৃদয়ে মাঝে যে ভয় রূপ ঘোর অন্ধকার বিরাজ করেছে, সকলে অন্ধকার দূরে যাবে। ওগো রাধে একেবারে আমার পানে চাও, হেসে কিঞ্চিত কথা স্ফুরাধর সিধবে তব বদন চন্দ্রমা রচয়তি লোচন চকোরম। তোমার বদন চন্দ্রের সুধা পানার্থে আমার নয়ন চকর দয় বড় লালায়িত আছে। যদি একেবারে আমার পানে চাও, তোমার ওই বদন চন্দ্রের সুধা পান করে আমার নয়নে চকর দয়ের ক্ষুধা দূরীভূত হবে। একেবারে কথা বলো রাধে, একেবারে কথা বলো। প্রিয় চারুশীলে मन चमयी मानो निदानम। हे राधे, চিরদিন তোমার সর্বাঙ্গ চারুতা পূর্ণ। আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। আজকের তোমার চরণের দাসানুদাস হয়ে আমি তোমার চরণ প্রান্তে বসে আমার এই আঁচল খানি পেতেছি। তোমার মানে ভিক্ষা দাও গো রাধে, মানে ভিক্ষা দাও গো রাধে। তোমার মানে ভিক্ষা দাও গো মানে ভিক্ষা দাও গো রাধে। তোমার চরণে তলে বসে আমি আঁচলে পেতেছি রাধে গো। তোমার মানে ভিক্ষা তুমি দাও গো রাধে। চরণ তলে বসে আমি আঁচল পেতেছি, তোমার মান ভিক্ষা দাও গো রাধে। আমি কোনোদিনই তো কিছুই আমি কোনোদিন তো কিছুই চাই নাই রাধে। আজ মানে ভিক্ষা দাও গো রাধে। আমি কোনোদিন কিছু আমি কোনোদিন
কিছু চাই নাই তোমার রাধে মান ভিক্ষা দাও গো রাধে। আমি কোনোদিন কিছু চাই নাই রাধে বৃন্দাবন বিলাসিনী তোমার মান ভিক্ষা দাও গো রাধে এই যে আমি আঁচল পেতেছি হরিবল মান ভিক্ষা দাও গো রাধে এই যে আমি আঁচল পেতেছি মান ভিক্ষা দাও গো রাধে মান ভিক্ষা দাও গো রাধে প্রিয় চারুশীলে মুঞ্চময়ী মানম নিদানম শপতি মদনানল দহতি মম মানস দেহি মুখ কমল মধুপানম। ওগো রাধে, আমি তোমার চরণের দাস, ওই চরণের অপরাধী। যদি কেউ অপরাধী করে, সেই অপরাধী জন যদি ক্ষমার পাত্র না হয়, যে অপরাধ করে প্রথমে তাকে ক্ষমা করা হয়, আর যদি সে ক্ষমার পাত্র না হয় তাকে শাস্তি প্রদান করা হয়। আমি তোমার চরণতলে বসে কত সাধ্য সাধন করলাম, কত রাধে দয়া করে বলে কাঁদলাম, তুমি তো কৃপা করলে না, দয়া করলে না। আমি বুঝেছি আমি শাস্তির যোগ্য, তুমি আমাকে শাস্তি প্রদান করো। তথাপি আমার প্রতি বিমুখী হয়ে থেকো না। তবে কি শাস্তি আমায় প্রদান করবে, আমি শাস্তির বিধানগুলি বলি। ঘটয় ভুজ বন্ধন জনয় রদ খণ্ডন, তোমার ভুজ দ্বারায় আমায় আলিঙ্গন করো, তোমার ভুজ দ্বারায় আমার আলিঙ্গন করে, তোমার দন্ত দিয়ে আমার অধর ক্ষত বিক্ষত করো। ঘটয় ভুজ বন্ধন জনয় রদ খণ্ডন, তোমার ওই দন্ত দিয়ে আমার অধর ক্ষত বিক্ষত করো। তাতে যদি তোমার সুখী না হয়, যেন বা ভবতি সুখ জাতম, তুমি যে শাস্তি প্রদান করলে সুখী পাও রাধে, সেই শাস্তি তুমি আমায় প্রদান করো। তথাপি আমার প্রতি বিমুখী হয়ে থেকো না। তবে তুমি জানো না, তুমি আমার সর্বস্ব ধন, তুমি আমার কাছে কি সম্পদ। তমসি মম জীবনম তমসি মম ভূষণম, তমসি মম ভব জলধি রত্নম, ভবতু ভবতীয়ময়ী সততম অনুরোধিনী তত্র মম হৃদয়মতি যত্নম। নীল নলিনা ভয় পিতন্নিত বলোচনং ধারয়তি কোকনদ রূপম। হে রাধে, তুমি তো অনুরঞ্জন বিদ্যা শিক্ষা লাভ করেছো গর্গাচার্য মুনির কাছ থেকে। অনুরঞ্জন বিদ্যা কাকে বলা হয়? একটা বর্ণ থেকে আর একটা বর্ণে রূপান্তরিত করার নাম হলো অনুরঞ্জন বিদ্যা। তা তুমি তো অনুরঞ্জন বিদ্যার শিরোমণি। আজ তোমার চরণে শরণ নিলাম, তোমার ওই অনুরঞ্জন বিদ্যা দিয়ে আমার কালো বরণ ঘুচায়ে দাও গো। কালো রাধে রাধে, আমার কালো বরণ ঘুচায়ে দাও গো। আমার কালো বারণ ঘুচাইয়ে দাও গো। ওগো কৃপাময়ী গৌরাঙ্গিনী, আমার কালো বরণ ঘুচায়ে দাও গো। ওগো কৃপাময়ী গৌরাঙ্গিনী, আমার কালো বারণ ঘুচাইয়ে দাও গো। শ্রী গোবিন্দ যখনই বলেছে তোমার ওই গৌরাঙ্গ রূপ দিয়ে আমার কালো বরণ ঘুচিয়ে দাও, বৈষ্ণব কবি একে পাশে দাঁড়িয়ে বললেন, ওগো শ্যামসুন্দর, হে প্রাণনাথ, এ কি তোমার মনের বাসনা? বলি সেদিনের আর কদিন বাকি, সেই দিনের আর কদিন বাকি, সেদিনের দিন বাকি, সেই দিনের আর কদিন বাকি। তোমার কালো বরণ ঘুচাইবে, সেদিনের আর কদিন বাকি। তোমার কালো বরণ ঘুচাইবে, গৌর হয়ে উদয় হবে, সেই দিনের আর কদিন বাকি। আমি বিলাবে পথে পথে, সেদিনের আর কদিন বাকি, সেদিনের আর কদিন বাকি।
স্বরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লবমুদারম। এই তো সেই অপূর্ব কথা, যে কথা লিখতে গিয়ে ভক্তকবি জয়দেবের কর কেঁপে গিয়েছিল। যে একজন সামান্য আলাভোলা গোয়ালিনী, বৃন্দাবন বিলাসিনী, তার চরণ যুগল জগদীশ্বর শ্রী গোবিন্দের শিরে কেমন করে রাখে। শত শতবার চেষ্টা করলেন ভক্তকবি জয়দেব, ওই চরণ গোবিন্দের শিরে দিতে পারল না। একদিন বহু চেষ্টার পরে একদিন বললেন, পদ্মা দাও, একটু তৈল দাও, আমি অজয় স্নান করে আসি। পদ্মার কাছ থেকে তৈল নিয়ে অজয় স্নান করতে গেল। ঠিক সেই সময় ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, জয়দেব তুমি ওই চরণ আমার শিরে দিতে পারলে না। আমি যে রাধা চরণের দাস, ওই চরণ আমার শিরে দিতে গিয়ে তোমার হৃদয়ে কাঁদছে, তুমি পারলে না, তবে আমার কথা আমি জগতে প্রকাশ করব। ঠিক সেই সময় জয়দেবের রূপ ধারণ করে শ্রী গোবিন্দ আমার মা পদ্মার কাছে এসে বললেন, পদ্মা আমায় সেবা দাও। বলে, তুমি স্নান করতে গেলে স্নান করলে না? বলে, ওই যে গ্রন্থ আমি সমাপন করতে পারিনি, যে পয়ার রচনা করছিলাম, আমার মনে পড়ে গেছে, আর সময় নেব না, দাও পদ্মা তুমি আমায় সেবা দাও। তাড়াতাড়ি করে সেবা গ্রহণ করে আচমন করলেন, আচমন আনতে গ্রন্থগারে প্রবেশ করলেন। লেখা ছিল স্বরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং। জগদীশ্বর শ্রী গোবিন্দ বাঁকা অক্ষরে বাঁকা করে লিখে দিলেন, দেহি পদ পল্লবমুদার। হরি বল হরি। ওই যুগল পল্লবে আমার শির দাও। মাগো, গোবিন্দ কাকে বলছে? রাধারানীকে বলছে, তোমার যুগল পল্লব আমার শিরে দাও। এ কথা শোনার পরে কি আর মান থাকে? তথাপি মান গেল না, উপেক্ষা। শ্রীগোবিন্দ আবার উপেক্ষা করছে না। অনেক সাধ্য সাধন করেছি, মিষ্টি মিষ্টি কথা বলেছি, ভয় দেখাইছি, সেবা পূজা করেছি, করের মুরলিটাকেও দান করেছি, চরণে নিপতিত হয়ে কত কেঁদেছি, মান ভিক্ষা চেয়েছি, তথাপি মান গেল না। আর কথা বলবো না। শ্রীগোবিন্দ আমার একটু দূরে গিয়ে বসেছে, কোনো কথা বলছে না, উপেক্ষা। হঠাৎ কথা বন্ধ হয়ে গেছে। দেখুন, নায়িকা হয়তো মান করেছে, নায়ক কথা বলছিলেন, হঠাৎ কথা বলছে না। নায়িকা মনে মনে কি ভাববে? মনে চিন্তা করবে, এই তো কথা বলছিল, আবার কি হলে রে বাবা, কিছু হয়ে গেল নাকি? কথা বলছে না কেন? এটা ভয়ের কারণ। শ্রী গোবিন্দ চিন্তা করলেন, আমি আর কথা বলবো না, দূরে গিয়ে বসেছে, আর কথা বলছি না। মনে ভাবলেন, আমি চুপ করে থাকি, দেখি রাধারানীর যদি মনে হয় আমি কেন কথা বলছি না, যদি নয়ন মেলে আমাকে অন্বেষণ করে, তাহলে মান দূরীভূত হবে। হরিব। কিন্তু দেখলেন, চেষ্টা করে দেখলেন, তথাপি মান গেল না। এবার রসান্তর, শেষ উপায়, আর কোনো উপায় নেই। শ্রীগোবিন্দ আমার আকস্মিক ভয়ের কথা তিনি উত্থাপন করলেন। রাই করল যাব গাঢ় হিমা, অবদূরে বৈঠত নাগর কাম, অবনত মাথে নিজ করতল পেখে, বিশাখাকে দেখি কিছু কহত সম্মধি। বিশাখা, ও বিশাখা, যাতে রাধারানী শুনতে পায় বিশাখাকে ডাকছে। হাত করে খা তুহু করো তো বিচারি, মজু পর মায়ু যোগ দিবস 2-4। হরি বল হরি বল। ও বিশাখা, একবার দেখো না, আমার এই হস্তরেখা গণনা করে আমি কদিনই বাঁচব জানো বিশাখা? একদিন আমি পথ দিয়ে যাচ্ছিলাম, এক জ্যোতিষী আমার সম্মুখে এসে দাঁড়ালো। আমার সম্মুখে এসে দাঁড়িয়ে আমার পানে চেয়ে বললেন, বাবা তোমার ওই হাতটা একবার দেখি দাও তো। দাও না। আমি ধীরে ধীরে হাত বাড়িয়ে দিলাম। আমার এই হাতে পানে চেয়ে জ্যোতিষী আমার মুখে পানে চেয়ে ঝরো ঝরো নয়ন ঝুরছে, নয়ন বাড়ি ঝুরছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে?
ধীরে ধীরে কেঁদে কেঁদে ওই জ্যোতিষী বলল, তুমি এই জগতে 2-4 দিনের জন্য আছো, 2-4 দিনের পরে তোমাকে এই জগৎ থেকে চলে যেতে হবে। তাই বিশাখা দেখো না, আমার হস্তক রেখা বিচারি মজু পরমাই যোগ দিবস 2-4। হরিবল হরিবল। এ কথা শ্রবণ করার পরে করুণাময়ী রাধারানী কি আর থাকতে পারে? আর থাকতে পারলেন না, হঠাৎ চমকে উঠলেন, একই কথা শুনলাম। না না না, এমন কথা শোনার চেয়ে আমার মরণ হলো না কেন? না কহ বধূ তুহু এই বাণী, তোহার বালাই লয়ে মরে যাই আমি। হরিবল হরিবল। বধূ হে, তুমি অমন কথা আর বলো না, তোমার অমন কথা শোনার আগে কেন আমার মরণ হলো না? বধূ, কে বলেছে তুমি 2-4 দিনের জন্য জগতে আছো? কে বলেছে? দাও বধূ, আমি দেখতে চাই তোমার হস্তক রেখা গণনা করে। আমি গর্গাচার্য মনির কাছ থেকে হস্তক রেখা গণনা শিক্ষা লাভ করেছি। আমি দেখতে চাই বধূ, তোমার এই হস্তক রেখা গণনা করে তুমি কদিন এই জগতে আছো। হরিবল, কতদিন জগতে আছো? শ্রী বিষ্ণু। ধীরে ধীরে গোবিন্দ এবার করে বাড়াইয়া দিল। করুণাময়ী রাধারানী এবার প্রাণনাথে প্রাণে বধূর কর হৃদয়ে ধরিল। হৃদয় মাঝে ধরে আমাদের বৃন্দাবন বিনাশিনী প্রাণনাথ প্রাণ বধূর হস্তকে রেখা গণনা করে বলছে, বধূ বধূ বদন পানে চেয়ে বলছে, বধূ কে বলেছে? কে বলেছে তুমি 2-4 দিনের জন্য এই জগতে আছো? লাখো লাখো বড় সহি জিও বিকান, লাখো লাখো বড় সহি জিও বিকান, লাখো লাখো বড় সহি জিও বিকান, লাখো লাখো বড় সহি জিও বিকান। লক্ষ লক্ষ বছর বাঁচবে বধূ, লক্ষ লক্ষ বছর বাজবে লক্ষ বধূ, লক্ষ বছর বাঁচবে লক্ষ লক্ষ বছর বাজবে বধূ। ওহে আমার গুণের বধূ, লক্ষ লক্ষ বছর বাঁচবে বধূ। ও হে আমার গুণের বধূ, লক্ষ লক্ষ বছর বাজবে বধূ। বধূ, তুমি লক্ষ লক্ষ বছর এই জগতে বিচরণ করবে, বেঁচে থাকবে। আরে মজু পরমায়ু যোগ তোকে করি দান, মজু পরমায়ু যোগ তোহে করু দান, মজু পরমায়ু যোগ তোকে করি দান, মজু পরমায়ু যোগ তোহে করু দান। আমার পরমায়ু তোমায় দিলাম, আমার পরমায়ু তোমায় দিলাম, পরমায়ু তোমায় দিলাম, আমার পরমায়ু তোমায় দিলাম। সুখে বেঁচে থাকো বধূ, পরমায়ু তোমায় দিলাম। তুমি সুখে বেঁচে থাকো বধূ, ওহে আমার গুণের বধূ, সুখে বেঁচে থাকো বধূ, ওহে আমার গুণের বধূ, সুখে বেঁচে থাকো বধূ। সুখে বেঁচে থাকো বধূ, আমার পরমায়ু তোমায় দিলাম। যখন সখীগণ শুনলেন যে রাধারানী তার পরমায়ু গোবিন্দকে দিয়েছে, ও রাধে, ও রাধে, তোর পরমায়ু তুই বধূকে দিয়েছিস, আমরা কেন বাকি থাকি? ও বধূ, আমাদের পরমায়ু তোমায় দিলাম, আমাদের পরমায়ু তোমায় দিলাম, আমাদের পরমায়ু তোমায় দিলাম, আমাদের পরমায়ু তোমায় দিলাম। সুখে বেঁচে থাকো বধূ, পরমায়ু তোমায় তুমি দিলাম। সুখে বেঁচে থাকো বধূ, ওহে আমাদের গুণের বধূ, সুখে বেঁচে থাকো বধূ, ওহে আমাদের গুণের বধূ, সুখে বেঁচে থাকো বধূ, আমাদের পরমায়ু তোমায় দিলাম। হরিবল হরিবল। মান দূরে গেল। করুণাময়ী রাধারানী বললেন, যা সখী, আর তোরা দূরে থাকিস না, আমার প্রাণ বধূকে অনেক কষ্ট দিয়েছি। যা শীতল বাড়ি এনে প্রাণ বধূকে তোরা স্নান করা। করুণাময়ী রাধারানীর আদেশে সখীগণ শীতল বাড়ি এনে গোবিন্দকে স্নান করালে, ভিজে বসন পরিত্যাগ করায় শুষ্ক বসন পরিধান করালে। অবশেষে
কুঞ্জ মাছ নিয়ে সখীগণ তারা রাধা শ্যাম সুন্দরকে সেবা দিচ্ছে। प्यार तेरा ते सुखी बेश कुमार, प्यार तेरा ते सुखी बेश कुमार। রাধে রাধে। প্রতিটি লীলার মধ্যে কিন্তু সেবা আছে। জীব গোস্বামীর গুটিকা যদি দেখেন বাবা, প্রতিটা লীলা আমরা যে লীলা পরিবেশন করি, লীলার মিলনে একটা করে সেবা দিতে হয়, নতুবা অপূরণ থেকে যায়। प्यार तेरा ते सुखी बेश कुमार, प्यार तेरा ते सुखी बेश कुमार। आनंदे सुखी गण करो तो निहार, आनंदे सुखी गण करो तो निहार। पुरी जिलापी पुआ कचूरी, पुरी जिलापी पुआ कचूरी। भाजी बहुत प्रकार, प्यार तेरा ते सुखी बेश कुमार, प्यार तेरा ते सुखी बेश कुमार। रसगोल्ला पान्तुआ खीर सर दानादार, रसगोल्ला पान्तुआ खीर सर दानादार। যতনে বদনে তুলে দেয় গো, যতনে বদনে তুলে দেয়। আদার কো চাটনি বেল কা মুরব্বা, আদার কো চাটনি বেল কা মুরব্বা। যতনে বদনে তুলে দেয়। प्यार तेरा ते सुखी बेश कुमार, प्यार तेरा ते सुखी बेश कुमार। শীতল জল পুরি রুচি সে পিয়াসী, শীতল জল পুরি রুচি সে পিয়াসী। শ্রীমতী যাও বলিহার, শ্রীমতী যাও বলিহার। কত যত্ন করে আদর করে সেবা দিলেন, সেই অধরামৃত করুণাময়ী রাধারানীকে দিলেন। সেই রাধা শ্যাম সুন্দরের অধরামৃত সেবা পরায়ণা সখীগণ তারাও পেলেন। অবশেষে বললেন, রাধে একবার আলো করে বামে দাঁড়া, যুগল রূপ নয়ন ভরে দর্শন করি। করুণাময়ী রাধারানী স্বামীর বামে আলো করে দাঁড়ালো। সখীগণে তারা নয়নে ভরে যুগল রূপ দর্শন করিতে লাগিল। এমনি থাকো কি যুগল ও কিশোরে আমাদের, এমনি থাকো যুগল ও কিশোরে আমাদের, এমনি থাকো কি যুগল। ও কিশোরে আমাদের, এমনি থাকো যুগল। দর্শন করছেন তো? একটু নয়ন ভরে দর্শন করুন। আমরা যুগলে ভাঙা হেরব না গো, এমনি থাকো কি যুগল। ও কিশোর আমাদের, এমনি থাকো যুগল। ও কিশোর আমাদের, এমনি থাকো যুগল। রামে বামে শোভে সীতা, হরের বামে গৌরী। যেমন রামে বামে শোভে সীতা, হরের বামে গৌরী। আমার স্বামীর বামে, আমার স্বামীর বামে রাই কিশোরী। এমনি থাকুক যুগল আমার স্বামীর বামে রাই কিশোরী, এমনি থাকুক যুগল। ও কিশোর আমাদের, এমনি থাকুক যুগল। ও কিশোর আমাদের, এমনি থাকুক যুগল। স্বামী শিরে মোহন চূড়া, রাই শিরে বেনি। স্বামী শিরে মোহন চূড়া, রাই শিরে বেনি। আবার চূড়া করে ঝলমল ঝলমল, বেনি ধরে ফণি গো। চূড়া করে ঝলমল ঝলমল, ওই বেনি ধরে ফণি। ও কিশোর আমাদের, এমনি থাকুক যুগল। ও কিশোর আমাদের, এমনি থাকুক যুগল। राधे राधे। सबकी संकट दूर करे है, सबकी संकट दूर करे है। अरे ये बरसाने बली बजाओ, राधे बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली। बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली। बजाओ ना
बजाओ जी बजाओ ना राधा नाम की ताली बजाओ राधा नाम की अरे, ताली। जोरे बोलो राधे। सृष्टि का आधार है राधा करुणामयी सरकार है राधा सृष्टि का आधार है राधा करुणामयी सरकार है राधा सृष्टि का आधार है राधा करुणामयी सरकार है राधा सृष्टि का आधार है राधा करुणामयी सरकार है राधा राधा नाम है राधा नाम है जिस रसना पर राधा नाम है जिस रसना अरे राधा नाम है जिस रसना पर राधा नाम है जिस रसना अरे उसने भक्ति बलि बचाओ राधा राधा नाम की ताली बजाओ राधा नाम की अरे! ताली। कृपा दृष्टि बरसाने वाली प्रेम रस छलकाने वाली कृपा दृष्टि बरसाने वाले प्रेम रस छलकाने वाले कृपा दृष्टि बरसाने वाली प्रेम रस छलकाने वाली कृपा दृष्टि बरसाने वाले प्रेम रस छलकाने वाले तन मन शीतल तन मन शीतल कर जीवन में तन मन शीतल कर हर दंगा खुशियाँ डली बजाओ राधा नाम की ताली 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 हरि बोल हरि बोल